নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, গাছের পাতা হলুদ হয়ে যায়। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে হঠাৎ বন্যা হওয়া, অপশন সি। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি, অ্যামোনিয়া। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, জল দ্রাবক ও চিনি দ্রাবক। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, রাসায়নিক পরিবর্তন। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, পরমাণু। পরবর্তী দেখো কি আছে, মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। 2 দেখো ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 3 দেখো পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি মন্থর ঘটনা। 4 দেখো কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি রাসায়নিক ঘটনা। 5 দেখো রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি পর্যাবৃত্ত ঘটনা। 6 দেখো রোদে রাস্তায় পিচ গলে গেল, এটি একটি ভৌত ঘটনা। পরেরটা দেখো অতি সংক্ষেপে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে সোডা ওয়াটার। 2টা দেখো লিখে দেওয়া আছে। 3টা দেখো গ্রাফাইট কার্বন ন্যানোটিউব। 4 দেখো H2R, আচ্ছা H2R ওয়ে একটি। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে, ঘটনাগুলি একটি করে উদাহরণ দাও। কি আছে, বাতাসের অক্সিজেন প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এটা লিখবে লোহায় মরচে পড়া। বি আছে, ওইটা উত্তর হবে সালোকসংশ্লেষ। সি হবে কাগজ পোড়ানো, আর বি হবে ঝড়। তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলি। পরবর্তী এখন লাইফ সায়েন্স সমাধান করবে। কি আছে, একে পরিবহনের সাহায্যকারী একটি প্রাণী হলো, উত্তরটা লিখবে প্রদত্ত সবকটি। 2 আছে যা থেকে তন্তু পাওয়া যায় সেটা হলো কার্পাস, অপশান বি। 3 আছে শূন্যস্থান পূরণ, রজন হলো উদ্ভিদের এক প্রকার রেচন পদার্থ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 5 আছে কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন কোন ভিটামিন থাকে, উত্তরটা লিখবে ভিটামিন এ ও ডি। 6 দেখো দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস। 1 দাগে দেখো যার প্রশ্নমান 2, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পরজীবী কাকে বলে, উদাহরণ দাও। দেখো পরজীবী প্রাণী কাকে বলে, উদাহরণ দেখে নাও। ফিতাকৃমি। পরবর্তী প্রশ্ন দেখো ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি। কি বলেছে, ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা। দেখো জীবাণুর ওপর নির্ভরশীলতা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।